আসসালামাইকুম সবাইকে, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। সো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা N8N ব্যবহার করে যে কোনো যোগ জেনারেটর বা মোটিভেশনাল কোড জেনারেটর বানাতে পারেন। সো আমি আজকে আপনাদের মোটিভেশনাল কোড জেনারেটর বানিয়ে দেখাবো। সো এর জন্য প্রথমে আমরা N8N এ চলে যাই। N8N থেকে n8n.io এই ওয়েবসাইটে প্রবেশ করলাম। সো এখানে আসার পরে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। এখানে আপনি একটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো আমি গেট স্টার্টেড ফর ফ্রিতে ক্লিক করলাম। সো এখান থেকে আপনার নেম, কোম্পানি ইমেইল বা আপনার কনফার্ম ইমেইল অ্যাড্রেস এগুলো সব কিছু কন্টিনিউ করবেন, মানে সব কিছু দিয়ে আর কি আপনার অ্যাকাউন্টটা আপনি 14 দিনের একটা ফ্রি ট্রায়াল পেয়ে যাবেন। মানে আপনি এগুলো দিয়ে কন্টিনিউ করলে আপনি 14 দিনের ফ্রি একটা ট্রায়াল পাবেন, ঠিক আছে। সো আমরা 14 দিনের যেহেতু ফ্রি ট্রায়াল পাচ্ছি, তো আমরা আর কি আমাদের এখন অ্যাকাউন্ট নেমটা দিতে হবে। সো আমরা অ্যাকাউন্ট নেম দিয়ে দিচ্ছি। সো এবার আমরা স্টার্ট ফ্রি 40 ডে ট্রায়াল এর উপর ক্লিক করলাম। সো ক্লিক করার পরে আমরা এটা সেভ করে নিচ্ছি। সো এখন আপনি দেখতে পারবেন এটা হচ্ছে আমার ইন্টারফেস। সো এখানে আমাদের মেবি কিছু সার্ভে কোশ্চেন চাবে এবং এখানে আমাদের জিমেইলে একটা ভেরিফিকেশন ইমেল গেছে হয়তো বা। সো এখানে বলছে হোয়াট ইজ দ্য সাইজ অফ কোম্পানি, এটা আমি অন লিমি করে দিই, ঠিক আছে। বা এখানে অন লিমি করে দিলাম। সো এবার ওকেতে প্রেস করলাম। এবার হোয়াট টিম আর ইউ, এটা আপনি দিয়ে দেবেন, সমস্যা নেই, এটা আপনার পড়তেও হবে না, এগুলো স্কিপ করবেন জাস্ট। সো এগুলো আমরা তো সময় দিচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যদি এগুলো আমরা একদম সঠিকভাবে দিতে চাই। সো আমরা ওকে দিয়ে স্কিপ করে দিই, এগুলো সব স্কিপ করে দিলাম, ঠিক আছে। বা স্কিপ হয় না কেন, স্কিপ হয়েছে। সো এবার আমরা একটু আমাদের ইমেলটা চেক করি। একটা ইমেল আসছে, সো এটা ভেরিফাই করতে হবে। সো আমরা ভেরিফাই ইমেলে ক্লিক করলাম। সো ভেরিফাই ইমেলে ক্লিক করবো আমরা। সো আগে দেখতেছি এখানে কিছু আসতেছে নাকি। সো আমরা এখন ভেরিফাই ইমেলটার উপর ক্লিক করি, দেখি এটা ভেরিফাই হয়ে যাবে এখন, আশা করা যায়। সো হ্যাঁ, এটা এখন ভেরিফাই হয়ে গেছে। সো এবার আমরা আমাদের যে ওয়ার্ক ফ্লোটা আছে সেটা আমরা ক্রিয়েট করব, ঠিক আছে। সো আমরা n8n.io তে যাই। সো যাওয়ার পরে এখানে আপনি দেখতে পারবেন, এগুলো কুইট করে দিলাম। সো এবার আপনি দেখতে পারবেন যে আপনার ইন্টারফেসটা চলে আসছে। সো এটা হচ্ছে আপনার ইন্টারফেস। আপনি ক্রিয়েট ওয়ার্ক ফ্লোতে ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যাড ফার্স্ট স্টেপ। সো এখানে প্রথমে আমাদের তো আমরা যেহেতু একটা মোটিভেশনাল কোড জেনারেটর বানাতে চাচ্ছি, সো সেক্ষেত্রে প্রথমে তো আমাদের সেই ইউজার যে আমাদের টপিকটা দেবে সেটা তো আমাদের ইনপুট নিতে হবে। যার কারণে আমরা এখান থেকে সার্চ নোডে ক্লিক করে এখানে আমরা ফর্ম লিখে সার্চ করব, ঠিক আছে। ফর্ম, এটা n8n ডিফল্ট ফর্ম থাকে। সো আমরা n8n ফর্ম বা একটু এখানে ফর্ম লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। সো আমি এখানে চলুন এখন আমরা ফর্ম লিখে সার্চ করি, ঠিক আছে। সো যেহেতু আমাদের ইনপুট নিতে হবে, সো সেক্ষেত্রে তো আমাদের ফর্ম নিতেই হবে। সো যার কারণে আমরা ফর্ম লিখে সার্চ করলাম। সো ফর্ম লিখে সার্চ করার আগে দেখতে পাচ্ছেন n8n ফর্ম চলে আসছে। সেখান থেকে ট্রিগার অন নিউ 8n ফর্ম ইভেন্ট এর উপর ক্লিক করলাম। সো দেন এখান থেকে অথেন্টিকেশন এটা আমরা নান করে দিলাম, সমস্যা নেই। এবং ফর্ম টাইটেল, সো এটা আমরা চলুন এটা নাম দিই, এটা আমরা দিই হচ্ছে কী বলে, যেহেতু আমরা মোটিভেশনাল কোড জেনারেটর বানাচ্ছি, সো মোটিভেশনাল কোড জেনারেটর লিখি আমরা, ঠিক আছে। সো মোটিভেশনাল, এটা আমরা যেহেতু কোড জেনারেটর, সো মোটিভেশনাল কোড জেনারেটর, জানি না বানান ঠিক আছে কিনা। সো আমি এটা একটু ঠিক করে দিচ্ছি। সো কোর্স জেনারেটর, এবার আমরা জেনারেটর লিখি। সো এরপরে আমাদের ফর্ম ডিসক্রিপশন যেটা আছে সেটা আমরা না দিলেও চলবে। সো ফর্ম ডিসক্রিপশন আই গেস ম্যান্ডেটরি না, ঠিক আছে। সো টাইটেল ম্যান্ডেটরি ছিল না, বাট এটা সৌন্দর্যের জন্য আপনি দিতে পারেন। সো আমি সময় বাঁচানোর জন্য আর কি আমরা ডিসক্রিপশনটা দিচ্ছি না। সো এবার আমরা এখান থেকে আমরা এখানে একটা ফিল্ড তৈরি করব। সো আমরা ফিল্ড মানে হচ্ছে আপনি ইউজার থেকে কোন কোন ফিল্ডের ডাটাগুলো নেবেন। সো আমি ধরুন আমি ইউজারের নাম নিলাম, সো এখানে নেম নিলাম, এবার এখানে লিখলাম এন্টার ইউর নেম। সো এখন আপনি এটা রিকোয়ার্ড ফিল করতে পারেন চাইলে। রিকোয়ার্ড ফিল মানে এটা না দিলে নাকি, মানে না দিলে এটা হবেই না, এটা অপশনাল না, এটা ম্যান্ডেটরি হয়ে যাবে যদি রিকোয়ার্ড ফিল দেন। এবং এখানে ফিল্ড নেমে এখানে আমরা একটা ইমেল অ্যাড করি, মানে কাস্টমার, এগুলো আপনার ইমেল দরকার হবে না, কারণ যোগ জেনারেট করতে ইমেল লাগে না। তারপরে আমরা একটু সৌন্দর্য দেখানোর জন্য ইমেলগুলো রাখতেছি। এবং এখানে প্লেস অর্ডারে লিখে এন্টার ইউর মেইল, ঠিক আছে। সো এগুলো আমরা লিখে দিলাম। এবং এটাও আমরা আগে মানে রিকোয়ার ফিল করে দেবো, হ্যাঁ, যাতে কাস্টমার চাইলে ইমেল ছাড়া যেন সে যোগ জেনারেট না করতে পারে। সো আমরা রিকোয়ার ফিল করে দিচ্ছি। সো রিকোয়ার ফিল করা শেষ। এবার আমরা এখানে নতুন একটা নেব, কী বলে, আমরা আরেকটা ফর্ম এলিমেন্ট অ্যাড করব। সেটা হবে এখন হচ্ছে মেন যেটা, সেটা হচ্ছে টপিক, কারণ আমরা জোকসের টপিকগুলো নিতে হবে আমাদের। সরি, জোকস বলতেছি বারবার, আমি জোকস লিখতেছি কেন, আসলে জোকস না, এটা হবে সরি, আবার জোক লিখে ফেলছি আমি, সরি। সো এটা আমরা যোগ জেনারেটর বানাচ্ছি না, আমরা বানাচ্ছি হচ্ছে আপনার কী বলে মোটিভেশনাল কোড জেনারেটর। সো আমি এখানে যোগ জেনারেটর লিখে ফেলছি বলে, সরি, আমি ঠিক করে দিচ্ছি। সো মোটিভেশনাল কোড জেনারেটর, আসলে ভয়েস ওভার আমি পরে দিচ্ছি, যার কারণে আমি আর কি এটা কাট করি নাই, ঠিক আছে। সো মোটিভেশনাল কোড জেনারেটর
বা কোর্স টপিক্স, এটা এখানে যেহেতু টপিক্স লিখবে ইউজার, সো ইউজার যে টপিক দেবে তার উপর বেস করে সে আমাদের এআই একটা জোকস লিখে দেবে, ঠিক আছে। সো প্লেস হোল্ডারে আমরা লিখি এন্টার ইউর কী বলে এন্টার ইউর জোকস, মানে সরি খালি জোক বলতেছি, এন্টার ইউর মোটিভেশনাল কোর্স, ঠিক আছে। সো এটা রাইট ইউর মোটিভেশনাল কোর্স টপিক্স। সো টপিক্স, এটা হচ্ছে টপিক্স, এই টপিক্সের উপর বেস করে আমাদের সেই মোটিভেশনাল কোর্সগুলো লেখা হবে। সো এগুলো সব কিছু ওকে আছে। সো এবার আমরা জাস্ট কী করবো, আমরা এখন এটা মেবি একটু চেক করে দেখি যে ঠিকঠাক আছে কি না। সো এখানে আপনি ফর্মে সাবমিটেড দিতে পারেন, এটা ফর্মে সাবমিটেড দিতে হবে, রেসপন্ড হন ফর্মে সাবমিটেড, দেন এখান থেকে এক্সিকিউট স্টেপে ক্লিক করবো। সো এক্সিকিউটিভ স্টেপে ক্লিক করার পরে আমাদের যে ফর্মটা চলে আসছে, সো দেখেন কত সুন্দর মতো চলে আসছে। সো আমি যদি ডেসক্রিপশন দিতাম না, তাহলে এখানে মোটিভেশন কোর্স জেনারেটর নিচে ডেসক্রিপশন আসতো। সেবার আমি আমার নাম দিচ্ছি, ইমেল দিচ্ছি, মানে একটু টেস্ট করতেছি, হ্যাঁ। সো এখন আসবে, কোনো কিছুই আসবে না, কারণ আমরা তো এখনও এআই ইমপ্লিমেন্ট করি নাই, যে আমাদের জোকস তো লিখবে একটা এআই, তাই না, জোক তো আর অটোমেটিক লেখা হবে না। সো এটা ফর্ম সাবমিটেড হয়ে গেছে দেখেন। সো এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ইমেইল, তারপরে আপনার সাবমিটেড কখন সাবমিটেড হয়েছে, কোডিং সব কিছু চলে আসছে, ঠিক আছে। সো এবার আমরা মানে টপিক চলে আসছে আর কি, হ্যাঁ। সো এবার আমরা এক্সিকিউটিভ উপর ক্লিক করলাম, তো দেখি আর কি আসে। সো আমরা এখন চেকিং করতেছি, মানে একটু টেস্ট করতেছি, হ্যাঁ, যে মানে আমরা যে ফর্মটা বানালাম এগুলো আর কি মানে সব কিছু এভরিথিং ওকে আছে কিনা, যদি কোনো রকম মিস্টেক আছে কিনা, সো সেটা চেক করার জন্য আমরা এই ফর্মটা একটু চেক করলাম। তো যাই হোক, এখন আমরা আবার এই করি, কি বলে, আমরা এখন মেন কাজটা করি, যে আমাদের আসলে একটা এআই এখন অ্যাড করতে হবে, কারণ যোগ তো অটোমেটিক লেখা হবে না। সো আমরা এআই অ্যাড করতে হবে একটা। সেটা আমি সেভ করে দিই, সেভ করে দেওয়ার পর একটু রিফ্রেশ করি, হ্যাঁ, আর এটা আসতেছে না কেন জানি। সো আমরা একটু ওয়েট করি। এবার আমাদের একটা এআই অ্যাড করতে হবে। সো আমরা একটু এক্সিকিউট করে দেখি এটা ঠিক আছে নাকি। সো এটা অল ওকে, সো এটা সব কিছু ওকে আছে। সো আমরা এটা কুইট করে দিই। সো যেহেতু সব কিছু ওকে আছে, সো আমরা এটা কেটে দিই, এটা কেটে দিই। সো এবার আমরা একটা এআই আনতে হবে, অ্যাড করতে হবে একটা এআই, কারণ আমাদের জোকস মানে মোটিভেশনাল কোর্স তো একটা এআই লিখবে, তাই না। সো আমরা মোটিভেশনাল কোর্স একটা এআই আনবো। সো আমরা চাইলে চ্যাটজিপিটি আনতে পারি বা জেমিনি আনতে পারি। সো আমরা এআইয়ের উপর ক্লিক করব। সো এআইয়ের উপর ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। সো দেখেন এখানে এআই এজেন্ট আছে, তারপরে অ্যানথ্রোপিক আছে, গুগল জেমিনি আছে, ওপেন এআই আছে, বেসিক এলএলএম চেইন আছে, ইনফরমেশন এক্সট্রাক্টর আছে, বিভিন্ন ধরনের এআই আছে। সো আমাদের ফেভারিট হচ্ছে ওপেন এআই। সো আমি ওপেন এআই নিচ্ছি, এবং এখান থেকে আপনারা অনেক অপশন পাবেন। এখানে আপনি যে অডিও জেনারেট করতে পারবেন, ইমেজ অ্যানালাইজ করতে পারবেন, ইমেজ জেনারেট করতে পারবেন, সব কিছু করতে পারবেন। আমরা এখানে ক্রিয়েট অ্যান অ্যাসিস্ট্যান্টে ক্লিক করে আমরা এখন এখানে আসার পরে এগুলো অপশন দেখতে পারবেন। সো এখানে ক্রেডেনশিয়াল টু কানেক্ট উইথ, এখানে আপনি ক্লিক করলে আপনি ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল, এখানে আপনি চ্যাটজিপিটির বা ওপেনের যে এপিআই আছে সেটা আপনি এখানে দিতে পারবেন। বাট আপনি এপিআই কীভাবে পাবেন সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। সো এপিআইয়ের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, দেন এখানে google.com-এ এসে লিখবেন ওপেন এআই এপিআই কি, ঠিক আছে। তো এটা লেখার পরে সার্চ করবেন, দেন এখানে ওপেন এআই এর একটা প্ল্যাটফর্ম চলে আসবে। বাট এখানে প্রবলেমটা হচ্ছে এটা হচ্ছে আপনার পেইড, মানে এটা আপনার টাকা দিয়ে কিনতে হবে বা আপনাকে ডলার দিয়ে কিনতে হবে, এটা আপনার ফ্রি না। সো যার কারণে আমি যেহেতু ফ্রি ইউজ করবো, তো সেক্ষেত্রে আমি গেট 100 ফ্রি ওপেন এআই এপিআই ক্রেডিট, সো আমি এর উপর ক্লিক করে এটা ক্লেম করে নিচ্ছি, যেন আমি এটা ফ্রি ইউজ করতে পারি। দেন এই ফ্রি ওপেন এপিআই ক্রেডিট ক্লিক করলাম। তারপর এখান থেকে রিসোর্স থেকে এটা আমরা যেহেতু টেক্সট আকারে আমাদের যেটা জেনারেট হবে সেটা হবে টেক্সট, তো যার কারণে আমরা টেক্সট সিলেক্ট করলাম। দেন মেসেজে মডেল এবং চ্যাটজিপিটি 4.0 আমাদের এখানে আছে, এটা আমি সিলেক্ট করে দিলাম। সো এখন হচ্ছে প্রম্পট। সো এখানে আমাদের দুইটা প্রম্পট নিতে হবে, একটা হচ্ছে সিস্টেম প্রম্পট এবং আরেকটা হচ্ছে ইউজার প্রম্পট, ঠিক আছে। সিস্টেম প্রম্পট আগে আমরা নিয়ে নিচ্ছি। সিস্টেম প্রম্পট হচ্ছে সেই প্রম্পট যেখানে আমরা চ্যাটজিপিটিকে বলবো যে তুমি কোন বিষয়ের উপর বা কোন টপিকের উপর মানে কি জোকস লিখবা। সো এটা আমি প্রম্পটটা আমি আগে থেকেই লিখে রেখেছি। সো আমি জাস্ট এটা এখন কপি পেস্ট করে দিচ্ছি এবং আপনাদের সুবিধার্থে আমি এটা বুঝিয়ে বলবো। আমি একটু ওয়েট করুন, আমি যেহেতু এটা কপি পেস্ট করে রাখছি, সো আমি চ্যাটজিপিটি থেকে নিয়ে আসি, সেটা কপি করলাম এবং এটা এখন আমি এখানে গিয়ে পেস্ট করে দেবো, ঠিক আছে। সো এখানে আমি লিখছি যে ইউ আর এ প্রফেশনাল মোটিভেশনাল কোট রাইটার, জেনারেট short inspiring and positive quotes that uplift the reader. Each quote should be 1 to 2 sentence long and avoid repetition, negativity, offensive, political or controversial content. Respond in JSON format with the key quote containing the quote text. Always make is quote. সো এটা চ্যাটজিপিটি দিয়েই বানাইছি, ঠিক আছে। আপনি ওইটা বানিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। এটা হচ্ছে আপনার ওকে বলতে হবে যে আপনার মানে কি বলে আপনি মানে কি লিখবে আসলে সেটা বলতে হবে। তো এবার আমি লিখে দিচ্ছি দ্য টপিক ইজ, এগুলো লিখে দিলাম। সো এটা লিখে দেওয়ার পরে এটা আমরা ওকে করলাম। এবার আমাদের এটা এক্সিকিউট করলে এটা চলে আসবে। সো আমরা এটা এক্সিকিউট করি,
এক্সিকিউট করার পরে আমরা এখানে আমার জাস্ট এখানে নামটা দিই। সো এখানে আমরা নামটা দিচ্ছি। সো নামটা দেওয়া শেষ। এবার আমরা এখানে দেখতে পারবেন যে এখানে অনেক অপশন চলে আসছে বাম পাশে। সো আমরা এখান থেকে আমরা মোটিভেশনাল কোর্স টপিক যেটা আছে সেটা আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো। সো মানে এটা ইউজারের দেওয়া টপিক। সো আমরা আনলাম। তো এবার সিস্টেম টপিকেও আমি মোটিভেশনাল কোর্স টপিক যেটা আছে সেটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবো। সো আমাদের কাজ কিন্তু শেষ। এবার আমরা এটা রান করতে পারি এবং আমাদের কিন্তু যোগগুলো লেখা শুরু হয়ে যাবে। ঠিক আছে, সরি যোগ বলতেছি বারবার, এটা মোটিভেশনাল কোর্স হবে। ঠিক আছে, সো মোটিভেশনাল কোডগুলো এখন আমাদের সুন্দর মতো হবে। ঠিক আছে, আসলে যোগ করতেছি কারণ এর আগে আমি একটা যোগ বানাইছিলাম, তো সেটা আমার মাথায় অলওয়েজ খালি করতেছে। তো যাই হোক, এখন আমরা এটা নোট এক্সিকিউটেড সাকসেসফুলি হয়ে গেছে। সো এবার আমরা চলুন এটা রান করে দেখি যে এটা আসলে ওয়ার্ক করে কিনা। সো প্রথমে আমরা এটা এক্সিকিউট স্টেপ করে দিলাম। সো এটা ব্যাক এন্ড এক্সিকিউট হচ্ছে, বাট এটা তো আমাদের ইউজারকে দেখাইতে হবে, তাই না? সো এটা তো লাভ নাই এভাবে দেখায়, এটা তো ব্যাক এন্ডে হচ্ছে। সো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ব্যাক এন্ডে কাজ করতেছে, বাট আমাদের তো এটা ইউজারকে দেখাইতে হবে, মানে যে প্রম্পটটা দিবে তাকে তো দেখাইতে হবে, তাই না? আমাদের ব্যাক এন্ডের অ্যাক্সেস তো তার কাছে থাকবে না। সো আমাদের এখন একটা ফর্ম এন্ড করতে হবে, মানে যেটা ইউজারকে আউটপুট দেখানোর জন্য। সেটা হচ্ছে আমাদের এখানে আবারও লিখবো ফর্ম। সো এন ফর্মের উপর ক্লিক করার পরে ফর্ম এন্ডিং, ঠিক আছে, এটা আমরা ক্লিক করলাম। সো এর উপর ক্লিক করার পরে এখন আপনি দেখতে পারবেন যে অনেকগুলো অপশন। সো আমরা এখানে শো কমপ্লিশন স্ক্রিন, সো এর উপরে একটা ক্লিক করব। সো এটা সেটিংসে ক্লিক হয়ে গেছে। সো আমরা এখান থেকে ফর্ম এন্ডিং ক্লিক করলাম, দেন এখানে শো কমপ্লিশন স্ক্রিন থেকে এটা শো টেক্সট করলাম, এখানে আমরা যত টেক্সট আকারে দেখাবো। সো এবার আমরা কন্টেন্ট যেটা আছে, যেটা ChatGPT জেনারেট করে দেবে, সেটা আমরা মানে ইউজারকে দেখাবো। তার জন্য এটা এক্সিকিউট করলাম। এইবার দেখুন আমাদের সেটা চলে আসছে। সো যদি এখন আমরা নেম, ইমেইল এবং টপিক দিয়ে যদি সাবমিট করি, সেক্ষেত্রে আমাদের এরকম করে আমাদের নতুন একটা ওয়েব পেজে এরকম মোটিভেশনাল কোড চলে আসবে। ঠিক আছে, সো আশা করি সকলে ভিডিওটা বুঝতে পারছেন। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। সো দেখা হবে পরবর্তী নেক্সট কোনো একটা ভিডিওতে, এবং কোন টপিকের উপর ভিডিও চান সেটা কমেন্টে জানাবেন। ঠিক আছে, সো ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।